নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কোল্ড কফি রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের এই ড্রিঙ্ক। গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। এটা বানানো খুবই সহজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই কোল্ড কফি আমি কিভাবে বানাই। প্রথমে এখানে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন কফি পাউডার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে কফির মিশ্রণটা তৈরি করে নেব। কফির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর আমি 500 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। কোল্ড কফি বানানোর জন্য অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে। চিল্ড দুধ হলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা দুধ নেওয়ার। এবার আমি দুধটা মিক্সিতে ঢেলে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দুধটা প্রথমে ঢেলে দিলাম। এবার এর মধ্যে 3 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর কফির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 50 গ্রাম গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার মিল্ক ব্যবহার করলে দুধটা ঘন হবে আর মিক্সিং করার পর ফেনাটা ভালো হবে। এবার এর মধ্যে আইস কিউবটা দিয়ে দিলাম। এখানে আমি 6 থেকে 7টা আইস কিউব নিয়েছি। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। দেখুন উপরটা কি সুন্দর ফেনার মতো তৈরি হয়েছে। খুব ভালো ফোম তৈরি হয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করে দেব। এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি। এর মধ্যে একটা গ্লাসে চকলেট সিরাপ দিয়ে এইভাবে গ্লাসটা ডেকোরেশন করে দিলাম। এইভাবে আরো একটা গ্লাসে চকলেট সিরাপ স্প্রেড করে দিলাম। এইভাবে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে সার্ভ করলে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আর দেখতেও খুব ভালো লাগবে। গ্লাস দুটো ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে এইভাবে কোল্ড কফিটা ঢেলে দিলাম। এবার উপর দিয়ে ফেনাটা দিয়ে দিলাম। এবার আমি উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে দিলাম। এবার উপর দিয়ে একটু কফি পাউডার ছড়িয়ে দিলাম। এইভাবে কোল্ড কফি বানিয়ে পরিবেশন করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে বানিয়ে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।